বর্তমানে আমার চাষি বন্ধুরা অনেকেই পেঁয়াজের কালি চাষ করেছেন, কিন্তু গাছগুলির পাতা পোড়া, পাতা পচা প্রভৃতি নানান সমস্যার সৃষ্টি হচ্ছে। এতে করে ফলন কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। ফলন যাতে আমাদের অতিরিক্ত হারে বৃদ্ধি পায়, এর জন্য পাতা পচার জন্য কোন কোন বিষ প্রয়োগ করতে হবে এবং ফলন বাড়ানোর জন্য কোন কোন সার প্রয়োগ করতে হবে, কোন কোন অনুখাদ্য প্রয়োগ করতে হবে, গাছগুলিতে শীতকালীন ক্ষেত্রে যত পরিমাণে কুয়াশা পড়বে সকালের দিকে ততই কিন্তু বিশেষ করে পেঁয়াজ কালি গাছের সমস্যা। এজন্য শুধুমাত্র জল দিয়ে ধোয়াবো না ডাইথেন দিয়ে ধোয়াবো, কি কি দিয়ে অর্থাৎ পেঁয়াজের কালি গাছের পরিচর্যা করলে অতিরিক্ত হারে কালি পাওয়া যাবে। কারণ ১ কেজি কালি এখন ৫০ থেকে ৳৬০ দরে বিক্রি হচ্ছে। তাই কালি গাছের কি কি পরিচর্যা করবেন, কালি চাষ কিভাবে করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা সুন্দরভাবে আলোচনা করব। তাই প্রত্যেকে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। বর্তমানে যেই পেঁয়াজের কালি চাষ করেছে সে যেন এক টাকার গাছ জমিতে বপন করেছে। তার কারণ বর্তমানে তোমরা জানো 1 কেজি পেঁয়াজের কালি বর্তমানে 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে এই দাম কিন্তু ওঠানামা করতে পারে। আর কিন্তু মিনিমাম 10 থেকে 15 দিন এই দাম থাকবে, তারপরে কিন্তু দাম ধীরে 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 কিন্তু কমতে শুরু করবে। 30, 40, 50 টাকা এরকম কিন্তু দাম ধীরে ধীরে কিন্তু আসবে। তবে হ্যাঁ বন্ধু, এই এমতো অবস্থায় আমরা যদি গাছে যথেষ্ট পরিচর্যা করি, গাছগুলিতে অতিরিক্ত পেঁয়াজের কালি ধরাতে পারি, তাহলে আমরা এখান থেকে প্রচুর হারে টাকা লুটে নিতে পারবো। তাই এখনই আমাদের গাছগুলিতে অতিরিক্ত পেঁয়াজের কালি ধরাতে হবে। তার জন্য আমাদের কি কি করণীয় অবশ্যই জানতে হবে। পেঁয়াজের কালি গাছের ক্ষেত্রে পেঁয়াজের কালি চাষের প্রধান সমস্যা সেটা হলো পাতা পচার সমস্যা বা পাতা পোড়ার সমস্যা। পেঁয়াজ গাছের যদি পাতা পোড়া বা পাতা পচাকে আমরা যদি কন্ট্রোল করতে পারি, তাহলে আমাদের গাছে অতিরিক্ত কালি ধরাতে কেউ আটকাতে পারবে না। এই জন্য আমাদের কিন্তু যথেষ্ট এখানে একটা ভালো ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এবং তার সাথে সাথে হোমিওপ্যাথি কিন্তু শীতকালীন ক্ষেত্রে আঠা ব্যবহার করতে হবে। এটা কিন্তু হোমিওপ্যাথি এক ধরনের তরল ওষুধ। হ্যাঁ বন্ধু, সেই ওষুধটা কিন্তু একসাথে মিশ্রিত করে তোমরা যদি প্রয়োগ করতে পারো, তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। পেঁয়াজ গাছে যখনই পাতা পোড়া বা পাতা পচার একটা সমস্যা দেখা যাবে, তখনই তোমাদের বাজার থেকে ক্রয় করতে হবে জেইউ কোম্পানির ৮ ফাঙ্গিসাইড। হ্যাঁ বন্ধু, আমি ডিসপ্লেতে লিখে দিচ্ছি। তোমরা কিন্তু বড় বড় যে দোকানগুলি যেখানে কীটনাশক ওষুধ পাওয়া যায় সেখানে ক্রয় করবে বা খোঁজ করবে। শহরে কিন্তু শহরের দিকে কিন্তু তোমাদের যেতে হবে, নিকটবর্তী গ্রামের কিন্তু অঞ্চলগুলিতে এই ওষুধ পাওয়া যাবে না। জেইউ কোম্পানির ৮ ফাঙ্গিসাইড, হ্যাঁ বন্ধু, জেইউ কোম্পানির ৮ ফাঙ্গিসাইড, এর সাথে একটা হোমিওপ্যাথি আঠা নেবেন যার দাম মাত্র 10 থেকে 15 টাকা। এই দুটি ফাইল প্রত্যেক 10 লিটারে জেইউ কোম্পানির ৮ একটা বড় ফাঙ্গিসাইড হয়ে থাকে, 1 লিটারের বা 500 ml একটা ফাঙ্গিসাইড হয়ে থাকে। প্রত্যেক 10 লিটারে মিনিমাম 10 ml, তার সাথে হোমিওপ্যাথি একটা 10 ml আঠা, দুটো একসাথে মিশ্রিত করে সপ্তাহে যদি মিনিমাম 2 দিন প্রয়োগ করা যায়, এতে করে তোমার গাছ কালো থাকবে, গাছের গতি বৃদ্ধি পাবে এবং গাছগুলির কিন্তু পাতা পচা কন্ট্রোল হবে। তবে এর সাথে সাথে তোমাদের কিন্তু একটা কম দামের ফাঙ্গিসাইড হাতের কাছে রাখতে হবে। যেমন তুমি সাপ রাখতে পারো অথবা ডাইথেনিয়াম 45 রাখতে পারো। আমি আমার হাতের কাছে কিন্তু সাপ রাখি না, আমি আমার হাতের কাছে কিন্তু ডাইথেনিয়াম 45 পাউডার চুজ করে নিই। আমার ডাইথেনিয়াম 45 পাউডারটা কিন্তু ভালো কার্যকরী বা ভালো কাজ মনে হয় এবং ভালো লাগে। আমার এই ডাইথেনিয়াম 45 পাউডার প্রয়োগ করলে আমি দেখি গাছটা কালো থাকে এবং গাছটা সুস্থ সবল থাকে। যেহেতু প্রচুর পরিমাণে এখন নেওর বা কুয়াশা পড়ছে, এর কারণে আমাদের গাছগুলির পাতা পচে যাচ্ছে। সেজন্য সকালে সকালে আমাদের গাছগুলি কী করতে হবে, ধুইয়ে দিতে হবে। হ্যাঁ বন্ধু, ধুইয়ে দিতে হবে। এজন্য ধোয়ানোর জন্য প্রতিদিন, আমি প্রতিদিন রিকমেন্ড করব, প্রতিদিন, একদিন বাদে না, প্রতিদিন তোমাকে প্রত্যেক 10 লিটারে মিনিমাম 10 গ্রাম বা 5 গ্রাম বা তুমি 15 গ্রাম ডাইথেন M45 পাউডার ভালো করে জলে মিশ্রিত করবে, করে প্রতিদিন সকাল হবে এবং সকাল হওয়ার সঙ্গে সঙ্গে 7টা বা 8টা বাজতে যাবে, হালকা হালকা দেখবে গাছের একেবারে কুয়াশা রয়েছে, তখন ভালো করে স্প্রে করে বা সাপাঙ্গিসাইড দিয়ে ভালো করে স্প্রে করে দেবে। এতে করে দেখবে তোমার গাছ আরও সুস্থ এবং সবল থাকবে। অর্থাৎ ভালো ফাঙ্গিসাইড দিয়ে গাছগুলিকে অ্যান্টিবডি করে রাখলেন বা সিস্টেমিক ফাঙ্গিসাইড যেটা আপনি স্প্রে করেছেন সেটা দিয়ে গাছগুলিকে অ্যান্টিবডি করে রাখলেন এবং নেউর যে কুয়াশা যেটা রয়েছে সেটা দিয়ে নিয়মিত, অর্থাৎ ডাইথেনিয়াম 45 পাউডার বা তুমি যদি শুধু খালি জল দিয়েও ধুতে পারো, তাতেও কিন্তু কাজ রয়েছে। খালি জল দিয়েও কিন্তু ধুতে পারো, তবে খালি জল না, সাফাঙ্গিসাইড অথবা ডাইথেনিয়াম 45 পাউডার, যে কোনো দুটোর ভিতরে যে কোনো একটা পাউডার কম দামে ফাঙ্গিসাইড হাতের কাছে রেখে এটা দিয়ে নিয়মিত কিন্তু তোমরা ধুয়ে দেবে, স্প্রে করে দেবে, যাতে গাছে কিন্তু নেউর বা কুয়াশা না থাকে। এটা কিন্তু অবশ্যই করতে হবে, ঠিক আছে? এবং তার সাথে সাথে প্রত্যেক চাষিকে রেকমেন্ড করব, তুমি ডাইথেন M45 পাউডার অথবা সাপ ফাঙ্গিসাইড স্প্রে করছো এবং মাঝে সাঝে একটু হলেও
জিনকম বা চ্যালামিন জাতীয় এই ধরনের ফাঙ্গিসাইড বা ইউনিট ৭০০ জাতীয় এই ধরনের ফাঙ্গিসাইড এই ধরনের যে সমস্ত রয়েছে জিঙ্ক জাতীয় যে সমস্ত অনুখাদ্য রয়েছে, জিঙ্ক এবং বোরনযুক্ত যে সমস্ত অনুখাদ্য রয়েছে, ইহাও মাঝে সাঝে কিন্তু একটু স্প্রে করবে, বিশেষ করে পেঁয়াজের কালি গাছের ক্ষেত্রে। আমি আমার জমিতে কিভাবে স্প্রে করি, আমি আমার জমিগুলিতে কিন্তু পেঁয়াজ গাছের ক্ষেত্রে আমি জেইউ কোম্পানি ৮ ফাঙ্গিসাইড তার সাথে হোমিওপ্যাথি ৮ একদিনে স্প্রে করি। তারপরের দিনই আমি কিন্তু জমিতে চলে যাই ডাইথেনিয়াম ৪৫ পাউডার স্প্রে করি। তারপরের দিনই আমি চলে যাই জিঙ্কম স্প্রে করি। তারপরের দিন আবার কিন্তু ডাইথেনিয়াম ৪৫ পাউডার, কিছুদিন আবার কিছু দিন আবার খালি জল শুধু স্প্রে করি সকালের দিকে। ইয়া কিন্তু আমাদের করতে হবে। এবার যে কথা বলছিলাম বন্ধু, আমাদের গাছের কি পরিচর্যা রয়েছে, গাছগুলিতে চষি পোকার আক্রমণ দেখা যায় কিনা, গাছগুলিতে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা যায় কিনা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। পেঁয়াজ গাছের ক্ষেত্রে কিন্তু সেই রকম চষি পোকা, ফল ছিদ্রকারী পোকা ইত্যাদি দেখা যায় না। তবে কিন্তু মাঝে সাঝে কিন্তু কিছু পরিমাণে ঘুঘরো পোকা আছে এবং যা কিন্তু পেঁয়াজের কালি খেতে খুব ভালোবাসে। পেঁয়াজের কালির কিছু অংশ কেটে দেয়, পাতার কিছু অংশ নষ্ট করে। এজন্য তোমার হাতের কাছে রাখতে হবে ক্লোরোপাইরিফাস গ্রুপের যেকোনো বিষ। তুমি ক্লোরোপাইরিফাস গ্রুপের যেকোনো বিষ তুমি হাতের কাছে রাখলে সেটা নিয়মিত স্প্রে করলে। ক্লোরোপাইরিফাস গ্রুপের অন্যতম রয়েছে পাইরিবানের তরল বিষ বা রয়েছে ঘাতক, শক্তি, এই ধরনের নানান রকম বিষ বাজারে পাওয়া যায়। বা ক্লোরোফস নানান বিষ রয়েছে, সেগুলো কিন্তু একটা ক্রয় করে নিয়ে এসে মাঝে সাঝে তোমরা কিন্তু স্প্রে করে দিতে পারো সকালের দিকে। অর্থাৎ যেমনভাবে তুমি পেঁয়াজ গাছের পাতাটাকে ধুইয়ে দাও সকালের দিকে, ঠিক তেমনভাবে কিন্তু ধুইয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? সকালের দিকে স্প্রে করে ধুইয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? উম আ এবার এবার চলে আসি বন্ধু, এই পেঁয়াজের কালি গাছের ক্ষেত্রে আর কি পরিচর্যা রয়েছে? পেঁয়াজের কালি গাছের ক্ষেত্রে জমির মাটি কিন্তু শুকাতে দেওয়া যাবে না। ১ নাম্বার কিন্তু রসারসি পেঁয়াজের কালি গাছে সেচ দিতে হবে। তা না হলে তোমার গাছগুলি কিন্তু অতিরিক্ত গতি বৃদ্ধি হবে না, গাছগুলিতে কালি আসবে না। গাছগুলি কেমন দেখতে পাবেন রোগলেখা হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এর প্রধান কারণ পেঁয়াজের কালি গাছ। অর্থাৎ জমিতে রস থাকতে কিন্তু সেচ দেওয়া হচ্ছে না। এটাই কিন্তু ইঙ্গিত দেবে। অর্থাৎ হালকা রস থাকবে তখনই কিন্তু জমিতে সেচ দিয়ে দেবে। পেঁয়াজের জমির ক্ষেত্রে, হ্যাঁ, পেঁয়াজের জমির ক্ষেত্রে রাসায়নিক সার হিসেবে তোমাদের আমি রিকমেন্ড করব তোমরা সার ছড়িয়ে কেউ সেচ দেবে না। পেঁয়াজ গাছের ক্ষেত্রে রাসায়নিক সার তোমরা কিন্তু জমিতে জলসেচ দিলেন, আজকে জলসেচ দিলেন। ১ থেকে ২ দিন বাদে তোমাদের হালকা যখন হবে তখন কিন্তু এখানে ১৪-৩৫ একদিন প্রয়োগ করবেন, একদিন সুফলা প্রয়োগ করবেন, একদিন ডিএপি প্রয়োগ করবেন। এইভাবে ৩ দিন ৩ রকমের সার প্রয়োগ করবেন। তাতে করে পেঁয়াজের কালি গাছ অত্যধিক এইরকম কালো থাকবে এবং গাছগুলিতে প্রচুর কালি আসবে। হ্যাঁ বন্ধু, প্রচুর পরিমাণে কিন্তু কালি আসবে। যাদের পেঁয়াজ গাছের কিন্তু কোনো রকম গতি বৃদ্ধি পাচ্ছে না, কারো গাছে কোনো রকম সমস্যার সৃষ্টি হচ্ছে, তারা কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই কিন্তু ডাইথেনিয়াম ৪৫ নিয়মিত স্প্রে করবে। তার সাথে জিঙ্কম একদিন স্প্রে করলে, একদিন পোকার বিষ স্প্রে করলে, একদিন খালি জলে স্প্রে করলে, এভাবে স্প্রে করতে থাকবে। তাহলে দেখবে জিঙ্কম যেটা দিয়েছো সেটা গাছকে কালো করবে এবং গাছের গতি বৃদ্ধি করতে সাহায্য করবে। ডাইথেনিয়াম ৪৫ যেটা দিয়েছো সেটা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে। কন্টাক্ট ফাঙ্গিসাইড এবং সেই সঙ্গে তোমাদের আমি রিকমেন্ড করব গাছের ক্ষেত্রে তোমরা যে একটা ভালো ফাঙ্গিসাইড দিয়েছো এটা সিস্টেমিক, যা গাছের ভেতরে প্রবেশ করে অ্যান্টিবডি করে রাখবে। ইহাও কিন্তু ফাঙ্গিসাইড প্লাস অনুখাদ্য যা গাছের পেঁয়াজের কালির অতিরিক্ত কিন্তু ফলন বাড়াতে সাহায্য করবে। এবং এছাড়াও কিন্তু তোমরা মাটিতে যে সমস্ত রাসায়নিক সার দিচ্ছ ১৪-৩৫, ১০-২৬, ইয়া কিন্তু গাছ খেয়ে কিন্তু গাছের অতিরিক্ত ফল-ফুল আনতে গাছ কিন্তু সাহায্য করবে। তাই পেঁয়াজ গাছের ক্ষেত্রে বর্তমানে কিন্তু রাসায়নিক সারের পাশাপাশি আমাদের কিন্তু এই কাজগুলি করতে হবে যাতে আমাদের গাছের পাতা না পচে, এবং গাছের পাতা না পচলে কিন্তু আমাদের কালি গাছে প্রচুর হারে কিন্তু কালি দিতে শুরু করবে। তাই অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে পেঁয়াজ গাছের ক্ষেত্রে রাসায়নিক সারের ঘাটতি দেওয়া যাবে না এবং মিনিমাম ১ সপ্তাহ বাদে নিয়মিত জলসেচ দিতে হবে। হ্যাঁ বন্ধু, পেঁয়াজের কালি গাছ এরকম বড় হয়ে গেছে, এখানে গ্যালিগল বা অন্যান্য ঘাস মারা বিষ প্রয়োগ করবেন না। এখানে যদি শুধুমাত্র দুবলো ঘাস দেখতে পান পেঁয়াজের জমির ক্ষেত্রে অনলি ফর টুপলা বা অ্যাজিল ব্যবহার করতে পারেন। দুবলো এবং শ্যামা প্রচুর পরিমাণে যদি দেখতে পান তাহলে অ্যাজিল অথবা কিন্তু টুপলা, ২০ টাকার যে টুপলা, সাদা টুপলা, পাউডার যে টুপলা সেটা ক্রয় করবেন ২০ থেকে ২৫ টাকার। এখন যেকোনো দোকানে গেলে আপনি পেয়ে যাবেন। এই টোপলায় সেব এবং ব্যাপক পরিমাণে ঘাস মারে, শক্ত ঘাস এবং শামা ঘাস এবং দুব্ব ঘাস ব্যাপক হারে মারে। অ্যাজিল দিলে গাছটা একটু ছোপ খেয়ে যায়, এতে করে সমস্যার সৃষ্টি হয়। গ্যালিকল বা সেটা দেবেন না, পেঁয়াজ গাছের পাতা পুড়ে যাবে, নানা রকম সমস্যার সৃষ্টি হবে। তোমরা এই ধরনের ঘাস মারা কিন্তু দিতে পারো, টোপলা অথবা কিন্তু অ্যাজিল। তবে অ্যাজিল না দিয়ে তোমরা ২০ টাকা টোপলা একটা জলে গুলিয়ে স্প্রে করে দেবে, এতে করে তোমার গাছেরও ক্ষতি হবে না এবং ঘাসগুলো কিন্তু মারা যাবে। তবে পেঁয়াজের জমির ক্ষেত্রে ঘাসগুলিকে নিড়িয়ে দেওয়াই
এতটাই যথেষ্ট। পেঁয়াজ গাছের ক্ষেত্রে ঘাস যত পরিমাণে নিয়ে দেবেন, তত পরিমাণে মাটি আলগা হবে এবং তত পরিমাণে কিন্তু পরবর্তী সেচ দেওয়ার সঙ্গে, সঙ্গে রাসায়নিক সার কাজ করবে। শেষে যে কথা বলতে চাই, পেঁয়াজ গাছের ক্ষেত্রে, পেঁয়াজের কালি গাছের ক্ষেত্রে ১ নম্বরে যেটা করতে হবে, নিয়মিত কিন্তু পেঁয়াজের কালি গাছে যে নেওর থাকে সেটাকে জল দিয়ে বা ডাইথেনিয়াম ৩৫ পাউডার দিয়ে আমাদের কিন্তু ধুয়ে দিতে হবে, বা একেক ধরনের একেক ওষুধ দিয়ে কিন্তু নির্দিষ্ট টাইমে সকালে ৭টা বা ৮টার দিকে ধুয়ে দিতে হবে। প্রতিদিনই কিন্তু স্প্রে করতে হবে। স্প্রে ম্যাচিং দিয়ে আমরা কিন্তু করে থাকি, যাতে আমাদের গাছগুলি সুস্থ এবং সবল থাকে। দ্বিতীয় কাজ যেটা করতে হবে, পেঁয়াজ গাছের ক্ষেত্রে আমাদের প্রত্যেক সপ্তাহে কিন্তু এখানে জলসেচ দিতে হবে। প্রতি সপ্তাহে আমাদের কিন্তু জলসেচ দিতে হবে। সে আপনার যদি জমি দেখতে পান শুকিয়ে যাচ্ছে ৫ দিনে, তাহলে ৫ দিনে জলসেচ দেবেন, অর্থাৎ হালকা রস থাকতে, থাকতে জলসেচ দেবেন। তাহলে গাছগুলি দীর্ঘস্থায়ী ফল ফুল দেবে এবং গাছগুলি সুস্থ সবল থাকবে। আর দ্বিতীয় যেটা করতে হবে, আমাদের এই জমির ক্ষেত্রে রাসায়নিক সারের ঘাটতি দেওয়া যাবে না, কমতি দেওয়া যাবে না। যখনই জলসেচ দেবেন তখনই কিন্তু রাসায়নিক সার এখানে প্রয়োগ করবেনই করবেন পেঁয়াজের কালি গাছের ক্ষেত্রে। তাই বর্তমানে পেঁয়াজ গাছের ক্ষেত্রে কি, কি পরিচর্যা করবেন, পেঁয়াজ কালি গাছের ক্ষেত্রে কোন, কোন সার দেবেন, কোন, কোন ওষুধ দেবেন, কোন, কোন ছত্রাকনাশক দেবেন, প্রভৃতি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকো। আর অবশ্যই যে সমস্ত চাষীরা রয়েছো নানা রকম বীজ ক্রয় করতে চাও, শসা, করলা, টমেটো, উচ্ছে, ভেন্ডি, লঙ্কা এবং সেই সঙ্গে, সঙ্গে নানান রকম বীজ, মটরশুঁটি এছাড়াও রয়েছে লঙ্কা, অর্থাৎ ছড়ানো লঙ্কা, এছাড়াও রয়েছে মুসুরি, এছাড়াও রয়েছে ধনিয়া। নানান রকম বীজ আমাদের কাছ থেকে যদি নিতে চান, অবশ্যই জেনুইন বীজ তোমরা পেয়ে যাবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9093814580। আবারও বলছি 9093814580। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। আমরা বীজগুলি পোস্ট অফিসে পার্সেল পোস্টের মাধ্যমে তোমাদের বাড়ির ঘরে দুয়ারে পৌঁছে দেব। আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।